ভালোবাসা কি মৃত্যু দিয়ে শেষ হয়ে যায়, নাকি মৃত্যুর পরেও রয়ে যায় সেই ভালোবাসার টান? আজকের এই হৃদয় ছোঁয়া গল্পে ঠিক এরকমই একটা কনসেপ্ট দেখতে চলেছেন। এই সাধারণ ছেলেটা মারা যাওয়ার ঠিক 4 বছর পর আবারও পৃথিবীতে ফিরে আসে এবং সোজা গিয়ে দাঁড়ায় তার ভালোবাসার মানুষটির সামনে। কিন্তু তাকে এমন একটা কথা জানাতে এসেছিল যেটা শুনে মেয়েটা একদম হতবাক হয়ে যায়। রোমান্স আর ইমোশনাল ভরা এই গল্পের নাম ওয়ে ব্যাক লাভ। গল্পের শুরু হয়ে জুনহুই নামের এই মেয়েটাকে দেখিয়ে, যেখানে খুব হতাশ হয়ে তার রুমের মেঝেতে শুয়েছিল। তখনই হঠাৎ করে দরজায় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে এই ছেলেটাকে দেখতে পায়। তার নাম হচ্ছে কিম। তাকে দেখে সে ভূত দেখার মতো চমকে ওঠে, দ্রুত দরজা বন্ধ করে দিতে চায়। এর ফলে কিম তার হাতে প্রচণ্ড ব্যথা পায়। এদিকে জুনহুই যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। এখানে ঘটনার প্রবাহ অতীতে চলে আসে। তখন দুজনেই হাই স্কুল পড়াশোনা করত। জুনহুই ছিল খুব চঞ্চল প্রকৃতির একটা মেয়ে, অপরদিকে কিম ছিল অনেক লাজুক। একবার এপ্রিল ফুল ডেতে তারা একটা মজার গেম খেলতে শুরু করে। লটারির মাধ্যমে জুনহুইয়ের নাম উড়ে যায় কিমের নামের সঙ্গে। এরপর দেখা যায় দুজন তাদের নাম ট্যাগ পাল্টাপাল্টি করছে। আজকের জন্য জুনহুই সব জায়গায় নিজেকে কিম নামে পরিচয় দিবে। কিমের ক্ষেত্রেও একই নিয়ম। এটি হচ্ছে গেম। তবে কিম খুব লজ্জা পাচ্ছিল, কারণ সে অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এখানে ভর্তি হয়েছে। এরপর সিয়ক নামের এই ছেলেটাকে দেখানো হয়। সে হচ্ছে কিমের বেস্ট ফ্রেন্ড। জুনহুইয়ের সাথে নাম পাল্টানোর গেমটা নিয়ে কিম তার সাথে কথা বলছিল। ওইদিকে জুনহুই তার বেস্ট ফ্রেন্ড ইউনকে নিয়ে লাঞ্চ করতে বাইরে যায়। সেখানে থেকে ফেরার সময় দেখে কয়েকটা দুষ্টু ছেলে একজনকে বিরক্ত করছে। এই দেখে জুনহুই একটা জোশের প্যাকেট ছেলেটার দিকে ছুঁড়ে মারে আর দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। এরপর দেখা যায় জুনহুই ক্লাসরুম থেকে শুরু করে সব জায়গায় কিমের নামটা ব্যবহার করছে। খেলার টাইমে একটা ছেলে জুনহুইকে বলছিল, তুমি খুব কিউট, কিন্তু সে জুনহুইকে ডাকছিল কিম নামে। এতে কিম বিব্রত বোধ করছিল। কিছুক্ষণ পর একটা মেয়ে সে বলে কয়েকজন বখাটে ছেলে কিমকে খুঁজছে। আসলে জুনহুই সেখান থেকে পালানোর সময় কিমের নামটাকে ভুলে ফেলে এসেছিল। ওই দুষ্ট ছেলেগুলো সেটা পেয়ে কিমকে মারতে এসেছে। কিম বলে আমাদের উচিত টিচারকে এই বিষয়ে জানানো, কিন্তু জুনহুই তাকে থামিয়ে দেয়, কারণ তার কাছে নাকি একটা আইডিয়া আছে। এরপর তারা বিভিন্ন রকমের ট্যাটু আঁকিয়ে ছেলেগুলোর সামনে হাজির হয়, যাতে তাদের দেখলে ছেলেগুলো একটু ভয় পায়। কিন্তু সে বকেটে ছেলেগুলো হাসতে শুরু করে, বলে এইসব কি করছো তোমরা? তোমাদের বাবা মা এইসব দেখে না? জুনহুই বলে তার মা নেই, আর কিম জানায় তার বাবা নেই। তখন একজন টিচার সেখানে চলে আসে। এদিকে ছেলেগুলো ভয়ে পালিয়ে যায়। এভাবে কিম আজকের দিনটা কোনো রকমে পার করে। এরপর দিন সে স্কুলে গিয়ে আরেকটা ঝামেলায় পড়ে। গতকাল জুনহুই অনেকগুলো অ্যাডাল্ট বই সাজেস্ট করেছিল মেয়েদেরকে, কিন্তু সে লিস্টের নিচের নাম লিখেছিল কিমের। তাই দেখা যায় মেয়েরা কিমকে নিয়ে মজা করছে। বেচারা কোনো রকমে পরিস্থিতি সামাল দেয়। রাতের বেলা সে একটা ডেলিভারি করতে আসে। সেখানে দেখা যায় জুনহুইয়ের সাথে। আসলে কিমের মা কিছু পার্সোনাল জিনিসে বিক্রি করছিল অনলাইনে। সেই জিনিসগুলো কিনে নিচ্ছিল জুনহুই। এইখানে কিম খুব লজ্জায় পড়ে যায় আর দ্রুত সেখান থেকে চলে আসে। এরপর দিন ক্লাসে অনলাইনে শপিং নিয়ে কথাবার্তা হচ্ছিল। তখন জুনহুই সবাইকে কিছু একটা বলতে যাবে, এমন সময় কিম চমৎকার করে তাকে থামিয়ে দেয়। সেইভাবে জুনহুই গত রাতের কথা ফাঁস করে দিবে। তাই ব্রেক টাইমে এসে জুনহুইয়ের সাথে দেখা করে, তাকে রিকোয়েস্ট করে গত রাতের কথা যেন কাউকে না বলে। জুনহুই তার কথায় রাজি হয়ে যায়। তবে এর বিনিময়ে তার একটি শর্ত আছে, তাহলে সে আবারও কিমের নামটা ধার নিতে চায়। এর কারণে ওই দিন নাম বদল করার পর দিনটা তার খুব ভালো কেটেছে। প্রথমবার কোনো ছেলে তাকে কিউট বলেছিল। টেস্ট এক্সামে সর্বোচ্চ নাম্বার পেয়েছিল। এছাড়া নাস্তার সময়ও ডিমে 2টা কুসুম পেয়েছিল। তাই সে মনে করছে কিমের নামটা তার জন্য খুব লাকি। এইদিকে কিমের ক্ষেত্রে ঘটছিল পুরো উল্টো ঘটনা। ওই দিনটা ছিল তার সবথেকে খারাপ দিন। তবুও সে রাজি হয়ে যায় নাম পাল্টানোর জন্য। সে চায় জুনহুই যেন গত রাতের কথা কাউকে না বলে। এরপর দেখানো হয় জুনহুই সব জায়গায় কিমের নামটাই ব্যবহার করছে। সে এত বেশি এই নামটা ব্যবহার করতে থাকে যে এক পর্যায়ে সবাই অনেক কনফিউজড হয়ে যায়। কিমকে সবাই জুনহুই নামে চিনতে শুরু করে, এমনকি স্কুলের শিক্ষকরাও কনফিউজড হয়ে গিয়েছিল। একদিন তাদের বাবা মাকে স্কুলে ডাকা হয়। এরপর টিচার তাদেরকে একটা গুড নিউজ দেয়, কিম স্কুলের টপার হয়েছে, ফলে সে স্কলারশিপ পাবে। এদিকে জুনহুই একটা সম্মানিত অ্যাওয়ার্ড পাবে একজন মহিলাকে সাহায্য করার জন্য। এই শুনে তারা খুবই খুশি হয়। বাসায় যাওয়ার সময় কিমের মা মিস জংসুক জানায় সে আজ খুব আনন্দিত, কারণ তারা এই এলাকায় নতুন এসেছে। সে ভেবেছিল কিম এখানে
নতুন বন্ধু বানাতে পারবে না, কিন্তু সে একটা কিউট মেয়েকে বন্ধু হিসেবে পেয়েছে। এছাড়া স্কলারশিপের আনন্দ তো আছেই। তাই সে আজকে রেস্টুরেন্টে ডিনার করবে তার ছেলেকে। কিছু দূর যাওয়ার পর একটা রেস্টুরেন্টে দেখতে পায়, কিন্তু সেটা বন্ধ ছিল। তখন সেখানে আসে জুনহুই এবং তার বাবা মিস্টার বিয়ম। সে বলে এই রেস্টুরেন্টের খাবার অনেক সুস্বাদু। আসলে সে এই রেস্টুরেন্টের মালিক। এরপর তারা ভেতরে আসে। বিয়ম তাদের জন্য খুব সুস্বাদু খাবার রান্না করে, যা খেয়ে জংশুকে তারা অনেক প্রশংসা করে। এরপর দিন ইয়ন আর জংশুই শপিং করছিল। ইয়ন জিজ্ঞেস করে, তুমি কেন এখনো কিমের নামটা ব্যবহার করছো? ওকে কি পছন্দ করে ফেলেছ? জনহুই উত্তরে না বলে, কিন্তু ক্লাস টাইমে সে কিমের দিকে এক নজরে তাকিয়েছিল। আসলে সে কিমকে সত্যি পছন্দ করতে শুরু করেছে। এমনকি সেজেগুজে সে ডেলিভারি পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে থাকতো, যাতে কিম কোনো ডেলিভারি দিতে আসলে তাকে দেখতে পারে। কিন্তু একদিনও কিম আসে না, উল্টো তার সুন্দর ড্রেসটা পানিতে ভিজে যায়। একদিন সে জানতে পারে তার ছোট বোন কিছু সেকেন্ড হ্যান্ডের জিনিস অর্ডার করেছে। এই শুনে সে তাড়াহুড়া করে রেডি হচ্ছিল। সেভাবে ডেলিভারি করতে কিম আসবে, কিন্তু বেচারি তাড়াহুড়া করার সময় পায়ে খুব আঘাত পায়। কোনো রকমে সে ডেলিভারি পয়েন্টে এসে অপেক্ষা করতে থাকে। দুর্ভাগ্যবশত সেদিন অন্য আরেকজন ডেলিভারি করতে আসে। এই দেখে সে খুব হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। তখনই সেখানে কিম হাজির হয়। সে জনহুইয়ের সুন্দর ড্রেসটার প্রশংসা করে। এতে জনহুই এত বেশি খুশি হয়ে যায় যে তার পায়ের ব্যথার কথা যেন ভুলে গিয়েছিল। এইখানে গল্পটা বর্তমানে আসে। আজকের তারিখটা হচ্ছে এপ্রিলের 1 তারিখ, অর্থাৎ এপ্রিল ফুল ডে। জনহুইয়ের সাথে কিমের 4 বছর দেখা হচ্ছে। আসলে 4 বছর আগে কিম মৃত্যুবরণ করেছিল। সে বর্তমানে একজন গ্রিন রিপার, অর্থাৎ স্বর্গে মৃত আত্মাদের আনা নেওয়ার কাজ করে। সে জনহুইকে জানায় আগামী 7 দিনের মধ্যেই তার মৃত্যু হবে, কিন্তু জনহু তার কথায় বিশ্বাস করে না। সেভাবে হয়তো কিমকে সে কল্পনায় দেখছে। তাই কনফার্ম হওয়ার জন্য তার গালে স্পর্শ করে এবং দেখতে পায় তার গাল স্পর্শ করা যাচ্ছে। এই দেখে সে দ্রুত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এই লোকটার কাছে সাহায্য চায়, কিন্তু লোকটি সেই রুমে কাউকেই দেখতে পায় না। কিম বলে, শুধু তুমি আমাকে দেখতে পাবে। এরপর দেখা যায় সে চোখ বন্ধ করে ইউটিউবে ধার্মিক গান শুনছে, যাতে কিম ভূত প্রেত হয়ে থাকলে যেন চলে যায়। কিন্তু কিম সেখান থেকে যায় না। তেজন হয়ে বাসা থেকে বেরিয়ে আসে। কিম তখনও তার সাথে গল্প করার চেষ্টা করছিল, কিন্তু সে পাত্তা না দিয়ে সুইমিং করতে চলে যায়। এরপর অনেকক্ষণ সেখানে সময় কাটিয়ে মাথা ঠান্ডা করে নেয়। সে ভাবছিল হয়তো এখন আর কিমকে দেখতে পাবে না, হয়তো কিম তার কল্পনায় এসেছিল। কিন্তু কিছুক্ষণ পর আবারও কিম তার পিছু নিতে শুরু করে। এক পর্যায়ে সে খুব রাগান্বিত হয়ে গালমন্দ করতে থাকে। তখন কিম তাকে বোঝানোর জন্য একটা হসপিটালে নিয়ে আসে। ডক্টররা একটা ইমার্জেন্সি পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করছিল। সেই রোগীর সময় শেষ হয়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয় না। দেখা যায় আরেকজন গ্রিন রিপার সে ছেলেটার আত্মা স্বর্গে নিয়ে যাচ্ছে। এই দেখে জনহুই পুরো হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে কিম সত্যি স্বর্গ থেকে এসেছে। এখানে ঘটনার প্রবাহ আবারও অতীতে চলে আসে। একদিন যিশু নামের এই মেয়েটা জনহুইয়ের সাথে দেখা করে। তাকে দিয়ে একটা লাভ লেটার লেখাতে চায়, কারণ পুরো স্কুলের মধ্যে জনহুইয়ের হাতের লেখা ছিল সবচেয়ে সুন্দর। এইখানে সে জানতে পারে যিশু এই লাভ লেটার দিয়ে কিমকে প্রপোজ করবে। এই শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবে সে এই কাজের জন্য মানা করতে পারে না, কারণ যিশু তাকে অনেক টাকা দেয়। এরপর দেখা যায় সে যিশুর সাথে আর দেখাই করছে না। প্রতিদিন নানান রকমের অজুহাত দেখে এড়িয়ে যাচ্ছিল। একদিন ইয়ং তাকে বলে, তোমার উচিত যিশুর আগেই কিমকে প্রপোজ করা, কিন্তু সেভাবে কিম তাকে ফিরিয়ে দিবে। তাই সে মনের কথা প্রকাশ করছে না। এই কথাবার্তার সময়ই যিশু তাকে দূর থেকে দেখে ফেলে। তাই জনহুই দূরে টয়লেটে ঢুকে পড়ে। সেখানে যিশু চলে আসছিল। তখন ওই দুর্ভাগ্যবশত সে জানালা থেকে নিচে পড়ে যায় এবং পায়ে খুব আঘাত পায়। এদিকে স্কুলে ছড়িয়ে পড়ে সে আত্মহত্যা করতে চাইছিল। একদিন ব্রেক টাইমে যিশু তার কাছে জানতে চায়, তুমি কিমকে পছন্দ করো কিনা, তা না হলে লেটারটা দিতে এত দেরি হচ্ছে কেন? জনহুই মিথ্যা বলে, জানে সে কিমকে পছন্দ করে না। খুব যত্ন করে লেটারটা লিখছে, তাই এত দেরি হচ্ছে। কিন্তু যিশুর আজকেই সেই লেটার লাগবে। তাই কোনো উপায় না পেয়ে জনহুই সেটা কমপ্লিট করে দেয়। বর্তমান টাইমলাইনে কিমদের একটা জায়গায় বসে থাকতে দেখা যায়। জনহুই জিজ্ঞেস করে সে কিভাবে মারা যাবে। কিমের উত্তর দিতে পারবে না। সে বলে 7 দিনের মধ্যে সেসব কাজগুলো করে নাও যেগুলো তোমার উইশ লিস্টে আছে, অর্থাৎ তাকে শেষ ইচ্ছেগুলো পূরণ করতে বলে। কিন্তু জনহুইয়ের এমন কোনো ইচ্ছে নেই। তখন কিম একটা ডায়েরি দেখিয়ে বলে, তাহলে এগুলো আমরা একসাথে পূরণ করব। আমি মরে যাওয়ার আগে এই ইচ্ছেগুলো পূরণ করতে পারেনি। জনহুই এগুলো পূরণ করবে ঠিকই,
কিন্তু এর বিনিময়ে তার সামনে থেকে কিমকে চলে যেতে হবে। তার এই শর্তে কিম রাজি হয়ে যায়। প্রথমে ইচ্ছেটা ছিল রাতের বেলা পার্কে সাইকেল চালানো। জনহুই সেই ইচ্ছাটা পূরণ করে। এরপরের ইচ্ছাটা হচ্ছে দূরবীন দিয়ে পাখি দেখা। সেটা পূরণ হয়ে যায়। এরপর রামেন খেতে খেতে একটা মুভি দেখে। এভাবে সে তার ইচ্ছেগুলো একটা একটা করে পূরণ করছিল। তারপর দুজন চলে আসে একটা ক্লাসিক্যাল মিউজিক শো দেখতে, যেখানে কিম খুব এনজয় করছিল। তাকে এমনভাবে এনজয় করতে দেখে জনহুই মুচকি হাসে। এরপর ঘটনা আবারও অতীতে চলে যায়। জেনহু সেই লাভ লেটারটা নিয়ে কিমকে প্রপোজ করে। এদিকে জনহুই নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তার ভাঙা পা নিয়ে দৌড়ে নিচে নেমে আসে, কিন্তু বেচারি তাদের সামনে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর কিম আর যিশু জিজ্ঞেস করে, তুমি এভাবে চিৎকার করে দৌড়ে আসলে কেন? জনহুই এর উত্তরে কি বলবে বুঝতে পারছিল না। তখনই একটা ফুটবল তার মাথায় আঘাত করে। এর ফলে সে আবারও গড়ে পড়ে গেলে কিম তাকে কাঁধে তুলে নেয় আর দৌড়ে তাকে মেডিকেল রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর ইউনিয়নে এসে জানায় যিশু একটু আগেই কিমকে প্রপোজ করেছে। এই শুনে জনহুই একদম ভেঙে পড়ে। দেখা যায় ছুটির পর খুব মন খারাপ করে বাসে চলে যাচ্ছে। তখন কিম তার সাথে দেখা করে আর একটা লেটার লিখে দিতে বলে। জনহুই প্রথমে মানা করে দেয়। তখন কিম অনেক কিউট ভাবে তাকে রিকোয়েস্ট করতে থাকে। এর ফলে সে লিখতে রাজি হয়। আর রাতের বেলা সে লেটার লিখতে শুরু করে। কিন্তু সে ভাবছিল কিমি লেটার দিয়ে যিশু লাভ লেটারও রিপ্লাই করবে, তাই সে অনেক কান্না করে। এদিকে বর্তমান টাইমলাইনে কিম আর জনহুই প্যারাগ্লাইডিং করতে আসে, অর্থাৎ প্যারাশুট নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পাখির মতো উড়ে এনজয় করবে। কিন্তু জনহুই খুব ভয় পাচ্ছিল। তবে যেহেতু ডায়েরিতে এই ইচ্ছাটা লেখা আছে, তো এটা পূরণ করতে হবে। কিম তাকে জোর করে প্যারাশুটে উঠিয়ে দেয়। জনহুই প্রথমে ভয় পেলেও পরে খুব এনজয় করছিল। তাকে এমন আনন্দিত দেখে কিম অনেক খুশি ছিল। জনহুই খুব ভালোভাবেই প্যারাগ্লাইডিং করে নিচে নেমে আসে, কিন্তু কোথাও কিমকে দেখতে পাচ্ছিল না। এতে সে খুবই ইমোশনাল হয়ে যায় আর চারিদিকে তাকে পাগলের মতো খুঁজতে থাকে। কিছুক্ষণ পর কিম তার সামনে হাজির হয়। জনহুই বুঝতে পারে এখনো সে তাকে কতটা মিস করে। ওইদিকে অতীতের ঘটনার প্রবাহে দেখা যায় জনহুই সেই লেটার কমপ্লিট করে ফেলেছে। কিম দেখতে পায় লেটারে যিশুর নাম লেখা, কিন্তু সে এটা লিখেছিল তার মায়ের জন্য। তার মাকে জন্মদিনে উইশ করবে। এই শুনে জনহুই অবাক হয়ে জিজ্ঞেস করে যিশুর দিয়ে লেটারের উত্তর দিবে না। কিম জানায় সে যিশুকে আগেই মানা করে দিয়েছে, কারণ সে তার ক্যারিয়ারে ফোকাস করতে চায়, তাই এখন কোনো সম্পর্কে জড়াবে না। এটা জানার পর জনহুই খুশিতে যেন পাগল হয়ে যাচ্ছিল। এরপর ক্লাসরুমে জনহুইদের গল্পগুজব করতে দেখা যায়। ভবিষ্যতে যখন তাদের বয়ফ্রেন্ড হবে তখন কে কোথায় ঘুরতে যাবে সেটা নিয়েই তারা গল্প করছিল। বর্তমানে টাইম লাইনে কিম যে ইচ্ছেগুলো জনহুকে দিয়ে পূরণ করাছিল, সেই ইচ্ছেগুলো আসলে জনহুই নিজেই বলেছিল সেদিন, যেগুলো কিম তার ডায়েরিতে যত্ন করে লিখে রাখে। এরপর একদিন কিম তার মায়ের ড্রয়িং করে একটা সুন্দর ছবি ডাস্টবিনে ফেলতে আসে, যা দেখে জনহুই খুব অবাক হয়ে যায়, কারণ ছবিটা অনেক সুন্দর ছিল। কিম জানে তার মা শখের বসে ড্রয়িং করে। জনহুই তাকে অনুরোধ করে ছবিটা তাদের রেস্টুরেন্টে নিয়ে আসে এবং বিক্রির জন্য সেটা দেয়ালে লাগিয়ে রাখে। এরপর সে জংশুকে বলে তার থেকে ড্রয়িং শিখতে চায়, কারণ তার স্বপ্ন একদিন অনেক বড় আর্টিস্ট হবে। জংশুক তাকে স্টুডেন্ট হিসেবে গ্রহণ করে। এরপর থেকে প্রতিদিন জনহুই তাদের বাড়িতে আসতো ড্রয়িং শিখতে। এভাবে নিয়মিত তাদের দেখা হচ্ছিল এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন দুজন বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিল। এমন সময় তারা শুটিংয়ে স্টার দেখতে পায়। বলা হয়ে থাকে এই বিশেষ তারা দেখে কোনো প্রার্থনা করলে সেটা পূরণ হয়ে যায়। কে মুখ ফসকে বলে এই মুহূর্তটা খুব রোমান্টিক। এই শুনে জনহুই খুব লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। এদিকে বর্তমান টাইমলাইনে দুজন হাই স্কুলের মাঠে বসেছিল। আসলে কিম তাকে জোর করে এখানে নিয়ে এসেছে, যাতে সে শুধু সারাদিন বসে না থেকে ইন্টারেস্টিং কিছু একটা করে। কিন্তু জনহুই চলে যায়। তখনই একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে। মেয়েটার নাম হচ্ছে ইয়াংহো। সে জনহুইয়ের 1 বছর সিনিয়র। দেখা যায় সে তাকে আর্টের রুমে নিয়ে এসেছে। আজকে তাদের এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, সেটার জন্য ইয়াংহো একটা পোস্টার তৈরি করেছিল। কিন্তু কিমের ভুলের কারণে সেই পোস্টার নষ্ট হয়ে যায়। তখনই সেখানে ইয়াংহোর অন্য বন্ধুরা চলে আসে। একটু পরেই ফেস্টিভ্যাল শুরু হবে, তো এখন নতুন পোস্টার তৈরি করার সময় নেই। এর ফলে তারা খুব টেনশন করছিল। তখন জনহুই তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। যেহেতু সে খুব ভালো আর্ট করতে পারে, তাই খুব দ্রুত আরও একটা সুন্দর পোস্টার তৈরি করে ফেলে, যেটা ফেস্টিভ্যালে সবার নজর কেড়ে নেয়। এমনকি সবাই তার অনেক প্রশংসা করছিল। এরপর দেখা যায় অন্য ডিপার্টমেন্টে স্টুডেন্টরাও তার থেকে আর্ট করিয়ে নিচ্ছে। এভাবে তাদের ফেস্টিভ্যালটা খুব সুন্দরভাবে শেষ হয়। ওই জন্যই অনেকদিন পর
একটু রিল্যাক্স ফিল করছিল, যা থেকে কিমের মধ্যে প্রশান্তি কাজ করে। এদিকে অতীতের টাইমলাইনে কিম, সিয়ক ইউন আর জুনহু একসাথে অনেক মজা করছিল। তাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। কিন্তু একদিন কিম জানতে পারে সিয়ক জুনহুইকে পছন্দ করে। এমনকি সে জুনহুয়ের সাথে রিলেশন করিয়ে দিতে তাকে রিকোয়েস্ট করছিল। এই শুনে কিমের খুব মন খারাপ হয়, কারণ সে ইতিমধ্যে জুনহুইকে পছন্দ করে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছিল না। এরপর দেখা যায় সে জুনহুই থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাফেরা করছে। কিন্তু তাকে সিয়কের কাছাকাছি যেতে দেখে তার আবারও বেশি মন খারাপ হতো। একদিন স্কুলে গিয়ে দেখে জুনহুই তার মতো একই রকম কোট পরে আছে। আসলে মিস্টার বিএমআর জংশুক একই দোকান থেকে এই কোটটা কিনেছিল। ক্লাসের সবাই ধরে নেয় দুজন একে অপরকে ডেট করছে, তাই কিম তার কোটটা খুলে রেখে দেয় আর বলে সে কাউকে ডেট করছে না। সে আসলে তার বন্ধু সিয়কের সাথে এ ঝামেলা করতে চাইছিল। এরপর ছুটির সময় দেখতে পায় দুজনেই তার কোটটা ভুলে টেবিলে রেখে চলে গিয়েছে। তখন দুজন মেয়ে এসে তাকে বলে তোমার উচিত এখনই জুনহুইকে প্রপোজ করে ফেলা, নাহলে পরে কিন্তু অনেকে দেরি হয়ে যাবে। এই শুনে কিম সিদ্ধান্ত নেয় আজকে তার মনের কথা প্রকাশ করবে। কিন্তু জুনহুই তখন সিয়কের সাথে সুইমিং ক্লাবে গল্প করছিল, তাই কিম তাকে অনেক ফোন করলেও সেটা দেখতে পায় না। এরপর দেখা যায় কিম বাস স্টপে তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর জুনহুই সেখানে চলে আসে। তার মনটা ভীষণ খারাপ ছিল। আসলে একটু আগে সিয়ক তাকে প্রপোজ করেছে, কিন্তু সে তাকে অ্যাকসেপ্ট করেনি। আর এখন সে ভাবছে কিম সিয়কের সাথে তার রিলেশনটা করিয়ে দিতে এতদিন ভালো ব্যবহার করেছে। সে খুব মন খারাপ করে বাসায় চলে যায়। একদিন খুব যত্ন করে কিমের জন্য একটা লাভ লেটার লিখেছিল, সেটা ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে কিমও তার মনের কথাটা প্রকাশ করতে পারল না। এখানে ঘটনার প্রভাব বর্তমানে ফিরে আসে। দেখা যায় ইঙ্গোরা একসাথে ডিনার করছে। সেখানে কিম একজনকে তাড়াতাড়ি নিয়ে যেতে দেখে তার পেছনে, কারণ জুনহুই এগুলো খুব পছন্দ করত। কিন্তু সেই লোকটা যেহেতু তাকে দেখতে পাচ্ছে না, তাই কিম সেগুলো নিতে পারে না। এদিকে জুনহুইয়ের খুব মন খারাপ হয় এবং কান্না করে। একটা পুকুর পাড়ে চলে আসে, সিদ্ধান্ত নেয় এখান থেকে ঝাঁপ দিবে। ঠিক সেই মুহূর্তে কিম তাকে ধরে ফেলে। জুনহুই খুব ইমোশনাল হয়ে বলে সে গত 4 বছর যাবৎ খুব কষ্ট নিয়ে বেঁচে আছে, কারণ কিমের মৃত্যু হয়েছিল একটা অ্যাক্সিডেন্টে। আর সেই অ্যাক্সিডেন্টের জন্য জুনহুই নিজেকে দায়ী মনে করে। তাই সে বলে আমার নাম ধরে ডাকো। যদি কিম 3 বার তার নাম ধরে ডাকে তাহলে সে মৃত্যুবরণ করবে। এই কারণে প্রথমবার থেকেই সে জুনহুইকে তার নামে অর্থাৎ কিম বলে ডাকছিল। কিন্তু এবার সে নিজেও কান্না করে দেয় আর জুনহুইকে নাম ধরে ডাকে। এরপর তার হাত ধরে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। মৃত্যুর আগে যতটা ভালোবাসতাম এখনো ঠিক ততটাই বাসি। এই শুনে জুনহুই অঝরে কান্না করতে থাকে। এরপর দিন সকালে জুনহুই চলে আসে তার বাবার সাথে দেখা করতে। এখানে সে জানতে পারে তার ছোট বোন হেজো পার্ট টাইম চাকরি করবে, এর জন্য তাকে অন্য শহরে যেতে হবে। কিন্তু সে এতে আপত্তি জানায়, কারণ এখনো সে কিমের মৃত্যুর ট্রমা ভুলতে পারেনি। হেজো তাকে রাগ দেখিয়ে বলে আমি তোমার মতো ডিপ্রেশন নিয়ে বসে থাকতে পারবো না। জীবনে চলার পথে অনেক দুর্ঘটনার শিকার হতে হবে, কিন্তু এতে থেমে গেলে চলবে না। এইসব শুনে জুনহুই খুব মন খারাপ করে বেরিয়ে আসে। তাকে এমন মন খারাপ করতে দেখে কিম বলে চলো তোমাকে একটা সিক্রেট জায়গায় নিয়ে যাই, সেখানে তোমার মন ভালো হয়ে যাবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একদিন কিমও খুব মন খারাপ করে বসেছিল, তখন জুনহুই তাকে একই কথা বলেছিল। এরপর জোর করে তাকে স্কুলের স্টোর রুমে নিয়ে আসে। সে বলে এখানে আমি আর ইউন ছাড়া কেউই আসে না, এই দেয়ালে রং করলে মন ভালো হয়ে যাবে। এই বলে কিমের হাতে ব্রাশ ধরিয়ে দেয়। এরপর কিম রং করতে করতে তার সাথে একটা পার্সোনাল কথা শেয়ার করে। সে জানায় তার বাবা এখনো জীবিত, তবে সে তাকে কখনো দেখেনি। আসলে তার বাবা দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করছে। মাঝে মধ্যে সেই দ্বিতীয় স্ত্রী তার মাকে এসে কিছু টাকা দিয়ে যায় যেন তাদেরকে ডিস্টার্ব না করে। এই বলে সে খুব ইমোশনাল হয়ে যায়। দুজনেই তার কষ্টের কথা শেয়ার করে। তার বয়স যখন মাত্র 4 বছর তখন তার মায়ের মৃত্যু হয়েছিল। এরপর তার বাবা তাকে লালন পালন করেছে, কিন্তু মাঝে মাঝে সে তার মাকে অনেক মিস করে। এরপর দেখা যায় দুজন খুব আনন্দ করে দেয়ালে রং করছে। এতে তাদের কষ্ট কিছুটা হলেও কমে যায়। আর এই সময় দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে। ঠিক সেই মুহূর্তে আবার ইয়ন সেখানে হাজির হয়। এখানে কিমকে দেখে সে খুব রেগে যায়, কারণ এই জায়গায় শুধু তারা দুজনেই আসতো। এছাড়া জুনহুই তার মেসেজে রিপ্লাই করছিল না, তাই সে ভাবে কিমের সাথে ব্যস্ত হয়ে পড়ায় তাকে ভুলে গিয়েছে। এভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বর্তমানে টাইমলাইনে কিম তাকে এই জায়গাতেই নিয়ে আসে। সেখানে পুরনো দিনের ছবিগুলো দেখে তাদের স্কুল জীবনের সময়গুলো মনে পড়ছিল।
কিম জানতে চায় সিওকের সাথে কথা হয় কিনা। জনহুই বলে গত 4 বছরে তার সাথে দেখা হয়নি। তাই কিম সিদ্ধান্ত নেয় সিওকের সাথে দেখা করবে। তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসলে জনহুই একটা জায়গায় লুকিয়ে পড়ে। এদিকে কিম তার মোবাইল দিয়ে সিওকে ফোন করে, কিন্তু সে কলটা রিসিভ করে না। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড চলে গেলে সিও কল ব্যাক করে আর বলে আমি খুবই ব্যস্ত আছি, তাই দয়া করে ডিস্টার্ব করো না। এই বলে কলটা কেটে দেয়। তবে কিম সিদ্ধান্ত নেয় সরাসরি তার সাথে দেখা করতে যাবে। এখানে ঘটনা আবারও অতীতে চলে আসে। দেখা যায় জনহুই আর ইয়ন ঝগড়া করে একে অপরের সাথে কথা বলছে না। কিম আর সিওক বিষয়টা খেয়াল করে, কিন্তু সিদ্ধান্ত নেয় তারা একটা ট্যুরে যাবে। সেখানে দুজন একসাথে সময় কাটালে তাদের জেদ কমে আসবে। এরপর দিন দেখা যায় তারা একটা সুন্দর মেলায় ঘুরতে চলে এসেছে। এখানে তারা অনেক মজা করে। জনহুই আর ইয়ন একটা দোকানে কেনাকাটা করছিল। সেখানে তারা একে অপরের সাথে কথা বলে। এরপর একজন আরেকজনের সাথে কথা বলে ঝগড়া মিটিয়ে নেয়। এদিকে কিমের সাথে সিওক আলাদাভাবে কথা বলছিল। সে জানতে চায় কিম জনহুইকে পছন্দ করে কি না, কিন্তু কিম জানায় সে জনহুইকে পছন্দ করে। এটা শোনার পরেও সিওক তেমন রাগ করে না, উল্টো সে তার জন্য খুশি হয়, কারণ জনহুই তাকে এমনিতে রিজেক্ট করে দিয়েছিল। অন্তত তার বন্ধু তাকে ভালোবাসতে পারবে, এইটাই সে খুশি। এভাবে তাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। ঘটনার প্রবাহ আবার বর্তমানে ফিরে আসে। দেখা যায় জনহুই সিয়েকের সাথে দেখা করতে এসেছে। সিয়েক বর্তমানে একজন সুইমিং টিচার হিসেবে জব করে। সে খুবই ব্যস্ত ছিল, তো জনহুই সেখান থেকে চলে আসতে থাকে। তখন সিয়েক পেছন থেকে দৌড়ে আসে কথা বলার জন্য। এমন সময় সেখান দিয়ে কয়েকটা ফায়ার সার্ভিসের গাড়ি যায়, আর সেই গাড়ির সাইরেন শুনে জনহুইয়ের প্যানিক অ্যাটাক হয়। সিয়েক কোনো রকমে তাকে শান্ত করে। এরপর এক পর্যায়ে সেদিনের কথা উঠে আসে, যেদিন কিম মৃত্যুবরণ করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মেলায় ঘোরাফেরা শেষ হলে তারা খোলা আকাশের নিচে ক্যাম্পিং করে। আজকে শুটিং স্টার বা উল্কাপিণ্ডের বৃষ্টি দেখতে পাবে। কিম এগুলো খুব পছন্দ করত, তাই সে অনেক বেশি এক্সাইটেড ছিল। এদিকে জনহুইকে একজন ফোন করে জানায় সেই টেলিস্কোপ দিয়ে উল্কাপিণ্ড দেখার একটা লটারি জিতেছে। আসলে সে আগেই জানতো কিম শুটিং স্টার দেখতে খুবই পছন্দ করে, তাই সে একটা স্পেশাল টিকিটের জন্য অ্যাপ্লাই করেছিল, আর সেটা ভাগ্যের জোরে পেয়ে গিয়েছে। কিন্তু সেই টিকিট কিমকে দিয়ে বলে এইটা আমার পক্ষ থেকে তোমার জন্য গিফট। আজকের পর থেকে আমাদের দুজনের নাম আর পাল্টাপাল্টি করব না, এটাই হবে শেষবার। কিম তার সাথে জনহুইকে যেতে বলে, কিন্তু সে মানা করে, কারণ টিকিট মাত্র একটাই ছিল। এছাড়া সে কিমকে এই লাভ লেটার দিয়ে বলে এটা তুমি একা পড়বে, আমি এর উত্তরের জন্য অপেক্ষা করব। এই বলে সে চলে যাচ্ছিল। তখন কিম তাকে বলে আমাদের দুজনের নাম পাল্টাপাল্টি করায় প্রথমে অনেক অসুবিধা হয়েছিল, তবে ওই সময়গুলো ছিল আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত। এই বলে জনহুইকে ধন্যবাদ জানিয়ে চলে যায় শুটিং স্টার দেখতে। সেখানে লাভ লেটার খুলে পড়তে শুরু করে। জনহুই এত সুন্দরভাবে তাকে প্রপোজ করবে সেটা কল্পনাও করেনি, তাই সেই অনেক বেশি আনন্দিত ছিল। কিছুক্ষণ পরে উল্কাপিণ্ডের বৃষ্টি শুরু হয়ে যায়। এই সুন্দর মুহূর্তটা দুজন খুব এনজয় করে, কিন্তু একটু পরেই জনহুই খেয়াল করে ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্সে যাচ্ছে সেখান দিয়ে। এই দেখে সে দৌড়ে কিমের দিকে যাওয়া শুরু করে এবং দেখতে পায় কিম যে বিল্ডিং এর মধ্যে ছিল সেই বিল্ডিং এ একটা উল্কাপিণ্ড পড়েছে। এতে অনেক মানুষ আহত হয়েছিল আর অনেকে মারাও গিয়েছে। এদিকে জনহুই বাইরে থেকে চিৎকার করে কিমকে ডাকছিল, কিন্তু এতক্ষণে যা হবার তা হয়ে গিয়েছে। কিম সেই দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। খবরে সেই দুর্ঘটনার কথা শুনে মিস্টার বিয়ংয়ার জংশুক ছুটে আসে হসপিটালে। বিয়ং ভাবছিল জনহুই মৃত্যুবরণ করেছে, কিন্তু এখানে আসার পরে জানতে পারে জনহুইয়ের কিছুই হয়নি, সেই দুর্ঘটনায় মারা গিয়েছে কিম। এই সময় জংশুক একদম ভেঙে পড়ে। সিক সেদিন অনেক কান্না করেছিল। তার বেস্ট ফ্রেন্ডের এমনভাবে চলে যাওয়া সে মেনে নিতে পারে না। এরপর থেকে সবাই বলাবলি করত জনহুইয়ের কারণে কিমের মৃত্যু হয়েছে, কারণ সেই টিকিটের মধ্যে কিমের না বরং জনহুইয়ের নাম ছিল। এগুলো শুনেই জনহু ডিপ্রেশনে চলে যায়। সে নিজেকে অপরাধী মনে করতে থাকে। বর্তমান সময়ে দেখা যায় সিক তার বন্ধুর জন্য অনেক রান্না করছে, সে তাকে খুব মিস করে। এরপর জনহুই হাসি মুখে তার থেকে বিদায় নিয়ে চলে যায়। সে মনে মনে ভাবছিল যদি সে কখনো লটারি না জিতত তাহলে কিম হয়তো আজকে তাদের মধ্যে বেঁচে থাকতো। কিন্তু বাস্তবতা হলো নিয়তিকে কখনো বদলানো যায় না, ঠিক যেমন তার নিজের মৃত্যু কখনো এড়াতে পারবে না। তাই সে কিমকে বলে আমি মৃত্যুর আগে একজনের সাথে দেখা করতে চাই, আর সেই মানুষটার কেউ না বরং কিমের মা। জংশুক ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিমের মৃত্যুর পর তার কাছে একজন গ্রিম রিপার আসে। সে তাকে স্বর্গে নিয়ে যায়, কিন্তু কিম তখন জনহুইয়ের সাথে কাটানো শেষ মুহূর্তগুলো মনে করছিল। গ্রিম রিপার তাকে জানায়
চাইলে সে একজন গ্রিম রিপার হতে পারবে। এই শুনে কিম সিদ্ধান্ত নেয় সে গ্রিম রিপার হয়ে দায়িত্ব পালন করবে, কারণ এতে সে পৃথিবীতে আসা যাওয়া করতে পারবে, হয়তো কখনো জনহুইকে দেখতে পাবে। এরপর দেখা যায় তাকে গ্রিম রিপারের কাজটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি মারা যাওয়ার কয়েকদিন আগে তার নাম ঠিকানা দেওয়া হতো। কিম সেই মানুষটার সামনে গিয়ে 3 বার নাম ধরে ডাকলেই তার মৃত্যু হবে। কিন্তু প্রথম প্রথম তার কাজ করতে অনেক অসুবিধা হতো, কারণ কেউই তার সাথে স্বর্গে যেতে চাইতো না। সবাই বেশি দিন বেঁচে থাকতে চায়। তবে ধীরে ধীরে সে তার কাজটা শিখে যায়। একদিন সে এক বৃদ্ধ মহিলাকে স্বর্গে নিতে আসে। তখন রাস্তা দিয়ে জনহুইকে যেতে দেখে। প্রায় 1 বছর পর সে জনহুইকে দেখতে পেল। এরপর থেকে সব সময় তার আশেপাশেই থাকতো। জনহুই যেখানে যেত সেখানে কিমও তার সাথে যেত। একদিন জনহুই কিমের কথা মনে করে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর রাস্তায় দাঁড়িয়ে কান্না করতে থাকে। তখন আবার বৃষ্টি হচ্ছিল। এ দেখে কিম তার মাথায় ছাতা ধরে রাখে, কিন্তু জনহুই তাকে দেখতে পেত না, কারণ একজন গ্রিম রিপারকে শুধুমাত্র সেই ব্যক্তি দেখতে পাবে যে কিছুদিনের মধ্যে মারা যাবে। এভাবেই সময় পার হতে থাকে। একদিন কিম অন্য গ্রিন রিপারের সাথে বসে কথা বলছিল। পার্ক নামের একজন গ্রিন রিপার নাকি তার দায়িত্ব পালন করেনি, যে কারণে তাকে চিরদিনের জন্য গ্যাপ করে দেওয়া হয়েছে। তাই তাদের কাজের পরিমাণ বেড়ে গিয়েছিল। এরপর কিমকে একটা নতুন লিস্ট দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে মারা যাবে এমন ব্যক্তিদের নাম লেখা ছিল। সেই লিস্টে এখানে জনহুরও নামটাও দেখতে পায়, যে কিনা আগামী 7 দিনের মধ্যে নিজের জীবন নিজেই দিয়ে দিবে। এ দেখে কিম একদম শকড হয়ে যায়। এরপরে সে জনহুয়ের সাথেই দেখা করতে চলে এসেছিল। ঘটনা আবার বর্তমানে ফিরে আসলে দেখা যায় দুজনে একটা বৃদ্ধাশ্রমে বসে আছে। আসলে তারা জংশুকে খুঁজছিল, কারণ সে এখন কোথায় থাকে সেটা কিম জানতো না। কিন্তু জনহুইয়ের সাথে দেখা করা খুবই জরুরি। তখন কিম জানায় একজন তাদের সাহায্য করতে পারবে, আর সেই মানুষটা হচ্ছে তার মা। এরপরে সে তার সৎ মায়ের কাছে জনহুইকে নিয়ে আসে। জনহুই তার কাছে মিসে জংশুকের ঠিকানা চায়, কিন্তু সেই মহিলা মানা করে দেয়। তখন জনহুই তাকে বুঝিয়ে বলে যে কিম ভুলের জন্য মারা গিয়েছে, আর এটা মিসে জংশুকে জানে না। তখন জনশুই সাহস করে এটা বলতে পারেনি তাকে, এজন্য তার কাছে ক্ষমা চাইবে। দেখা যায় মহিলাটা জনশুকে অ্যাড্রেস দিয়েছে, তবে কিম মানা করেছিল সেখানে যেতে, কারণ তার মা হয়তো অতীত ভুলে গিয়ে এখন মোটামুটিভাবেই সুখী আছে। তাই উচিত হবে তারও এসব ভুলে যাওয়া। কিন্তু এটা তার কাছে অনেক বড় একটা বোঝা। সে মৃত্যুর আগে এই বোঝা তার মাথা থেকে সরাতে চায় না। এরপর তারা জংশুকের অ্যাড্রেসে চলে আসে। এটা হচ্ছে একটা আর্ট গ্যালারি। তবে কিম ভেতরে যেতে চায় না, কারণ সে তার মাকে দেখলে আবেগ ধরে রাখতে পারবে না। তাই জনহুই একাই ভেতরে প্রবেশ করে। জংশুক তাকে দেখে খুব খুশি হয়। দেখা যায় তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে জনহুই সেদিনের দিনের পুরো ঘটনা খুলে বলে। সেই টিকিট আসলে তার নামেই জিতেছিল, কিন্তু সে কিমকে সেখানে পাঠিয়ে দেয়। যদি সে এমনটা না করত তাহলে হয়তো কিম আজকে তার সাথেই থাকতো। এই বলে সে কান্না করতে থাকে। এদিকে জংশুক একদম রাগ করে না, উল্টো থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। সে বলে, এটা আমি আগেই অনুমান করেছিলাম, তোমার কোনো দোষ নেই। ভাগ্যে যেমনটা লেখা ছিল তেমনটাই হবে। তুমি নিজেকে এর জন্য দায়ী মনে করো না। এরপর তাকে বাসায় নিয়ে আসে। দেখা যায় দুজন অনেক কথা শেয়ার করছে। জংশুক বলে, আমার স্বপ্ন ছিল এরকম একটা আর্ট গ্যালারি তৈরি করা। সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আজকে কিম বেঁচে থাকলে অনেকে গর্ব করত। সে দেখতে পেত আমি ভালো আছি। এই শুনে জনহু দৌড়ে বাহিরে চলে আসে এবং কিমের হাত ধরে তাকে ভেতরে নিয়ে যায়। এরপর জোর করে তাকে জংশুকের রুমে ঢুকিয়ে দেয়। সেখানে তার মাকে দেখে কান্না করে দেয়। এই 4 বছর তার মাকে প্রথমবার দেখেছিল। এদিকে দেখা যায় জংশুক কিমের সেই কালো কোটটা আলমারি থেকে বের করছে এবং শেষবারের মতো এটা পরে তার ছেলের স্মৃতিগুলো স্মরণ করতে থাকে। তখন কিম তাকে জড়িয়ে ধরে অজোরে কান্না করছিল, কিন্তু তার মা সেটা দেখতে পায় না, শুধু উষ্ণ একটা অনুভূতি পাচ্ছিল। এরপর সে এই কোটটা জনহুইকে পরিয়ে দিয়ে বলে, এটা কিমের শেষ স্মৃতি হিসেবে তোমার কাছে রেখে দিও। এই কথাবার্তার সময়ে বাগানের নষ্ট লাইটগুলো জ্বলে ওঠে। আসলে কিম সেগুলো ঠিক করে দিয়েছে। এদিকে জনহুই কোথাও কিমকে দেখতে না পেয়ে টেনশন করছিল। তখন মনে পড়ে সে কিমকে বলেছিল তার ইচ্ছেগুলো পূরণ করতে হলে তাকে চলে যেতে হবে। তার মায়ের সাথে দেখা করাই ছিল শেষ ইচ্ছা। তাই ভাবতে থাকে কিম চলে গিয়েছে। দেখা যায় সে পাগলের মতো কিমকে এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর কিমকে একটা জায়গায় বসে থাকতে দেখে। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। কিম তাকে এমন অস্থির হতে দেখে শান্ত করছিল। তখনই জনহু তাকে কিস করে বসে। এরপর সে কান্না করে বলে সে যেন আর কখনো
তার থেকে আলাদা না হয়। 2 দিন পরেই তার মৃত্যু হবে। এর এক পর্যন্ত সে তার সাথে সময় কাটাতে চায়। সারা রাত সে কিমের কাঁধের ওপরে মাথা রেখে কাটিয়ে দেয় এবং সকালের সূর্যোদয়টা দুজন একসাথে উপভোগ করে। তারপর জুনহুই একটা ছোট্ট লিস্ট দেখায়। এই ছোটখাটো ইচ্ছেগুলো সে আজকের মধ্যে পূরণ করতে চায়। প্রথম ইচ্ছেটা পূরণ করতে একটা দোকানে চলে আসে। সেখান থেকে তার বাবার জন্য একটা স্যুট কিনে নেয় আর তার বোনের জন্য কিছু গিফট কেনে। বাসায় এসে দেখে বিয়ামার হেজো তার জন্য একটা আইপ্যাড কিনেছে যাতে সে ভালোভাবে ড্রয়িং করতে পারে। এদিকে তার মন খারাপ হয়, কারণ এটা ব্যবহার করার মতো সময় নেই। এরপরে তার বাবা সেই স্যুট পরে আসে। সে এত বেশি খুশি ছিল যে জুনহুইকে তার পছন্দের মিউজিক শোনায়। এরপর দেখানো হয় কিম আর জুনহুই বাস স্টপে বসে আছে। সেখানে একটা মেয়ের পাসপোর্ট পড়ে যায়। এদিকে জুনহুই সেই পাসপোর্ট ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার একটা ছোট্ট ইচ্ছে হলো অন্তত একজনকে সাহায্য করা। তাই এয়ারপোর্টে এসে ওই মেয়েকেই খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পরেই মেয়েটাকে পেয়ে যায়। মেয়েটা তার পাসপোর্ট ফিরে পেয়ে জুনহুইকে ধন্যবাদ জানায়। একজনকে সাহায্য করতে পেরে সেও খুবই আনন্দিত ছিল। এরপর দুজন এয়ারপোর্টে কিছুক্ষণ সময় কাটায়। সেখানে একটা কাপল দেখতে পেয়ে দুজন নিজেদের সেই জায়গায় কল্পনা করে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের জীবনটা হয়েছে ভিন্ন রকমের। সেখান থেকে একটা বইয়ের দোকানে আসে, কারণ জুনহুই একটা অ্যাডাল্ট বই পড়তে চায়। সেখান থেকে চলে যায় আইসক্রিম খেতে। এইভাবে তার ছোটখাটো ইচ্ছেগুলো পূরণ করে নিচ্ছিল। এমন সময়ে ইয়াংশু তাকে ফোন করে, যে কিনা অনেকবার তাকে মেসেজ করেছিল, কিন্তু জুনহুই রিপ্লাই করেনি। ইয়াংশু জানায় আজকে তাদের ফেস্টিভ্যালের শেষ দিন আর আজকে স্পেশাল আতশবাজির একটা শো হবে। সে জুনহুইকে সেখানে আসতে বলছিল, কিন্তু জুনহুই মানা করে দেয়। এতে ইয়াংশু পড়ে যায় টেনশনে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিমকে। সেদিন ইয়াংশু দেখতে পাচ্ছিল, কিন্তু সে প্রথমে না দেখার ভান করে থাকে। এক পর্যায়ে কিম বুঝতে পারে ইয়াংশু তাকে দেখতে পাচ্ছে। এরপর সে তাকে সবকিছু খুলে বলে আর তার কাছে একটা সাহায্য চায়। সে জুনহুইয়ের সাথে আতশবাজির শোটাও উপভোগ করতে চাইছিল, কিন্তু জুনহুই তাকে মানা করে। তাই ইয়াংশুকে দায়িত্ব দেয় তাকে রাজি করানোর। এর জন্য ইয়াংশু তাকে বারবারই ফেস্টিভ্যালে আসতে বলছিল। এদিকে দুজন একটা জায়গায় বসে এই গল্প করছিল। জুনহুই আঁকার ইঙ্গিতে বুঝতে পারে তার মৃত্যুটা হবে আত্মহত্যায়, কারণ সে নিজেও বাঁচতে চায় না। তখন কিম তাকে বলে তাকে বাঁচতে হবে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে তার গ্রিম রিপার দায়িত্ব পালন করবে না। এতে জুনহুই বেঁচে যাবে। শুধু সে আত্মহত্যা করার চিন্তা মাথা থেকে বের করলেই হবে। এতে অবশ্যই কিমকে চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এইসব শুনে জুনহুই অনেক কান্না করে এবং তার কথায় রাজি হতে চায় না, কারণ সে বেঁচে থাকলেও কখনো আর কিমকে দেখতে পাবে না। সে চিরদিনের জন্য গায়েব হয়ে যায়। কিম তাকে বোঝায় সে তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে। সে গায়েব হলেই বা কি আসা যায়, শুধু তার স্মৃতিগুলো মনে রাখলেই চলবে। সে চায় জুনহুই যেন বাকি জীবন হাসি খুশি ভাবে কাটায়। শেষমেশ বলে, এই 7 দিন তোমার সাথে কাটিয়ে অনেক আনন্দ করেছি। এই সুন্দর মুহূর্তগুলো কখনো ভুলো না। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে জুনহুই কান্না করতে করতে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। সেখানে থাকা তার জিনিসগুলো একটা বক্সে ওঠায়, কারণ সিদ্ধান্ত নিয়েছে কিমের কথা শুনবে। এরপরে একটা সুইসাইড নোটে লিখতে শুরু করে। তার মতে যেহেতু কিম বেঁচে নেই, তাই তার বেঁচে থাকার কোনো মানেই হয় না। এছাড়া তার জীবনের কোনো লক্ষ্যই নেই। এই নোট লেখা শেষ হলে ছাদে চলে আসে এবং রেলিংয়ের কিনারায় উঠে দাঁড়ায়। ঠিক ওই মুহূর্তে সেখানে ইয়াংজো হাজির হয়। আসলে সে স্বপ্নে দেখেছিল জুনহুই তাদের ছাদ থেকে লাফ দিবে, তাই সে থেকে বাঁচাতে এসেছে। সে জানিয়ে দেয় কিমকে ওই দিন দেখতে পেয়েছিল। কিমের শেষ ইচ্ছে জুনহুই যেন বেঁচে আছে। সেদিন তাকে দায়িত্ব দিয়েছিল জুনহুইকে আতশবাজির শোটা দেখিয়ে দেওয়ার জন্য। এছাড়া এভাবে মৃত্যুবরণ করে কোনো লাভ নেই। এতে সবকিছুর সমাধান হবে না, উল্টো কিম আরও বেশি কষ্ট পাবে। এর থেকে ভালো হবে অতীতকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করা। কিম মেটে চায় এসব বলে তাকে বোঝানোর চেষ্টা করছিল। তখনই সেখানে কিম হাজির হয়। জুনহুইয়ের হাত ধরে বলে, এখনই আতশবাজি ফোটানো হবে, চলে একসাথে এনজয় করি। জুনহুই তার কথায় রাজি হয়। এরপর তারা দুজন একসাথে সেই আতশবাজির শো উপভোগ করে। তারপরে কিম তার চোখের পানি মুছে দিয়ে বলে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি মনে রাখবে আমাকে তুমি হারাওনি, কারণ তুমি জুনহো, আবার তুমি কিম। আমি সবসময় তোমার মধ্যেই বেঁচে থাকবো। এই বলে সে চিরদিনের জন্য বিদায় নেয়। জুনহুই অঝরে কান্না করে। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করবে। এরপর কয়েক মাস কেটে যায়। বর্তমানে জুনহো ডিপ্রেশন কাটিয়ে তুলতে চেষ্টা করছে। মন খারাপ হলে ইয়াংশুর সাথে গল্পগুজব করত, আবার মাঝে মাঝে তার বাবার রেস্টুরেন্টেও দেখাশোনা করত। এছাড়া পরিবারের সাথেও বেশি সময় কাটাতে শুরু করে এবং তার বেস্ট ফ্রেন্ড ইউএনের সাথেও ফোনে কথা বলে।
তারা একটা ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার প্ল্যান করেছে। এভাবে সে দিন পার করছিল। দেখতে দেখতে তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যায়। সে কোরিয়ান ভাষায় নতুন একটা ফন্ট তৈরি করছিল, যেটা আর্ট গ্যালারিতে উপস্থাপন করে। তার বাবা আর বোন অনেক খুশি ছিল তার এই সফলতায়। শেষমেশ দেখানো হয় সে কিমের সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত স্মরণ করছে। সেই সুন্দর স্মৃতিগুলোই তার বেঁচে থাকার সঙ্গী। আর এই সুন্দর সমাপ্তির মধ্যে এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়।